ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। মানে আজকে কি বলবেন সুপ্রিম কোর্টের আজকে রায় হলো এরকম এসএসসি প্যানেল থেকে 26,000 শিক্ষক বাতিল? প্রথমত এটা হলো সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায়টা এখনও আমাদের কাছে বা আমাদের যারা উচ্চ স্তরে যারা শিক্ষা দপ্তরে কাজ করছে তাদের কাছ থেকে আমাদের স্কুল লেভেলে কোনো নির্দেশ আসেনি। তো সুতরাং তাদের কি হবে না হবে এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে এতে মানে আপনাদের বিদ্যালয়ে কতটা মানে হ্যাঁ, এটা যদি সত্যি হয় যে 26,000 চাকরি চলে যাবে, তাহলে দুটো দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো যারা এতদিন শিক্ষকতা করে এসছেন 5-6 বছর, তাদের একটা আর্থিক একটা সংকুলান তৈরি হবে, পরিবারের যে আয়ের উৎসটা ছিল সেটা নষ্ট হবে। আর দ্বিতীয়ত হলো যে স্কুলগুলোতে যে টিচাররা কাজ করতেন, যারা এখন এই রায়ের বলে হয়তো কাজ করতে পারবে কিনা সন্দেহ, তাহলে স্কুলেরও এটার একটা খুব লিমিটেশনস চলে আসবে যে কীভাবে স্কুলটা চালানো হবে, কারণ প্রত্যেকের একটা করে রুটিন আছে। তো এই হলো অবস্থা। আপনাদের স্কুলে কতজন আছে? আমাদের স্কুলে এসএসসির টিচিং স্টাফ আছে, এসএসসি থেকে এসছে 3 আর 5, 8 জন। আপনার নাম? আমার নাম ডক্টর প্রশান্ত বসাক। এই বিষয়টা নিয়ে মানে কীভাবে ভাবছেন, কি মানে এই বিষয়ে কতদূর এগোনো যাবে বিষয়ে? আমরা আমাদের পক্ষ থেকে তো আগাতে পারবো না। এখন শিক্ষকের প্রয়োজন, আমাদের ম্যানেজিং কমিটি আছে, আমরা মিটিং ডাকবো কীভাবে কি এটা সামলানো যায়, সেটা আমরা ম্যানেজিং কমিটিতে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। ম্যাডাম বলছি এসএসসিতে 26,000 চাকরি হারা, কী বলবেন এই বিষয়ে? এটা তো খুবই দুঃখজনক ঘটনা। যাদের চাকরি গেছে তাদের তো কিছু বলারই নেই, তাদের কি অবস্থা হলো, তাদের মনের অবস্থা কি, সে তো আর নতুন করে বলার নেই। কিন্তু আমরা যারা স্কুল চালাচ্ছি আমাদের মাথার উপর বাজ ভেঙে পড়ল। আমার স্কুলে 9খানা টিচার এবং সব কোয়ালিটি টিচার, এবং ওর মধ্যে 50% সায়েন্সের টিচার আছে। এমনি আমাদের স্কুলে সায়েন্সের খরা। আমি জানি না আমি কিভাবে স্কুল চালাবো। আমি খুবই বিধ্বস্ত এই রায়ে। এই যে মানে পরবর্তীতে স্কুল তো চলাতে হবে, সেই বিষয় নিয়ে হচ্ছে মানে এই যে শিক্ষক পরবর্তীকালে নিয়োগ হবে কিনা বা কীভাবে স্কুল চলবে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানানোর কোনো কিছু একটা চিন্তা ভাবনা রেখেছেন? এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর বিষয় কি করব না জানি না। আমি এখন কোনো সিদ্ধান্ত নিতেই পারছি না। আর এটা তো একদম ওপেন টু অল, খবরটা সবাই জানে। কোন স্কুলে কজন টিচার যাচ্ছে, কোন স্কুল সাফার হলো, এটা ওপেন টু অল, সবাই জানে। এটা নতুন করে বলার কিছু নেই। আমরা যারা সাফার করব তো করবই। পরবর্তী কী সিদ্ধান্ত নেব বা কিভাবে স্কুল চালাবো সেই নিয়ে আমি খুবই চিন্তিত। আপনার নাম? মিলি সান্যাল, কোন স্কুলে? চোপড়া গার্লস হাই স্কুলের টিআইসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকেই যারা চাকরি হারিয়েছে প্রত্যেকে চাকরিটা ফিরে পাক, এই মিরাকেলটা ঘটুক। এটা কি প্রাইমারি আছে না? আরে ডিআই।
এইখানে পেয়ে যাবে তো ও তোমার এটা আছে নাকি দাদা?